পড়ে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো আজকের ব্লগটা এই সন্ধ্যা থেকে শুরু করলাম। আজকের ব্লগটা সকাল থেকে নয়, তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে যাব না মানে চলেই এসেছি। আর হচ্ছে একটা সত্যনারায়ণ পুজো আছে, তো ওখানেই আসছি দেখতে পাচ্ছ। তো প্রথমে দেখো তোমাদেরকে দেখাই, এই যে ছাদের মধ্যে হচ্ছে একটা তুলসীর মঞ্চ আছে দেখতে পাচ্ছ। চলো তোমাদের হচ্ছে ছাদ বাগানটা একটু ভালো করে ঘুরে দেখাই। আর দেখতে পাচ্ছ এই দিকটাতে হচ্ছে একটা বড় কি গাছ আছে বলো তো, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। আর অনেক হচ্ছে মধ্যে অনেক হচ্ছে ছোট ছোট গাছ বেরিয়েছে। তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই হচ্ছে বাদের ঠাকুর ঘর দেখতে পাচ্ছ। এখানেই মাত্র পুজো হলো, তো পুরো ঠাকুর মশাই চলে গেছে এখন। আর এই দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে। ওখানে হচ্ছে পুজো হয়ে গেছে, ঠাকুর মশাই চলে গেছে। আর তো আমরা একটু বসে মানে ঘুরছিলাম। তো দেখো আর হচ্ছে এখানটা একটু মানে অন্ধকার তো জায়গাটা, তো ওই জন্য প্রসাদগুলো আনা হচ্ছিলো ধরে ধরে। আর এখানে দেখো আমার বড় মারা, তারপরে মা, তারপরে আরও সব অনেক সব মানে বসেছিল এখানেতে, সবাই কথা বলছিল যে যার মতো। তো দেখো আর তো ওদিকে হচ্ছে আমরা দেখছিলাম যে কখন পুজো শেষ হবে। তো বন্ধুরা দেখো এখানে নিচে কিন্তু রাস্তা, মেন রোড, আর এখানে অনেক গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ। এই তো এখানে ফুল, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে ওদের। আরেকটা গাড়ি আসছে। হ্যাঁ খুব ভালো লাগছে গোলাপগুলো। এটা একটু মানে ইয়ে হয়ে গেছে, রোদেতে একটু এরকম হয়ে গেছে। এই গাছটা আমাদের আছে, এই গাছটা আমাদের আছে, কিন্তু ফুলগুলো এতে শুকিয়ে গেছে, কারণ আমাদের গাছটা তো ফুল হচ্ছে এখন। আর এখানে একটা কত লাল গোলাপ দেখা ব্যাপার কথা, এই তো লাল গোলাপটা এখানে, তো আর ওখানে একটা আছে। তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে পুজো হয়ে গেছে, আর হচ্ছে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো। তো দাদাটা হচ্ছে মানে অন্য কাউকে দেবে বলে তো ওখানে প্যাকেটে করছিল আর কি। আর তারপরে দেখো এখানে সব আরও বাতাসা মিষ্টি তারপরে যা যা ছিল আর কি, তো সব নিয়ে আসা হলো। তো এখানে সব ভাগ করে দেওয়া হবে দেখতে পাচ্ছ। এখানে প্রসাদটা মিক্স করা হচ্ছে। আর ওখানে ছিল হচ্ছে সিন্নি, তারপর অনেক মানে ফল প্রসাদ ছিল, আরও অনেক কিছু ছিল। তো চলো একটা করে দেবোই দোল পূর্ণিমাতে, ঠিকই আছে। হ্যাঁ ভালো করেছে। আচ্ছা চিকেতে বলছো তাই তো, আমার ঘরে বাটি বসিয়ে সবার যে যার বাটি তো বসিয়ে দাও। এত সিঁড়িটা খাড়াই।
আমি আস্তে আস্তে বাপরে বাপ, একটা সিঁড়িটা হচ্ছে, হ্যাঁ একটা হচ্ছে লম্বা সিঁড়ি। তো বন্ধু দেখো একটা হচ্ছে সিঁড়িটা খারাপ, আমার তো ভয় লাগছে ভীষণ। যাই হোক চলো, প্রসাদ নেওয়া হয়ে গেছে, প্রসাদ নেওয়া হয়ে গেছে, যাবো তো আমরাও, এটা তুলেছি। দেখো আমার বড় মার হচ্ছে প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাবে। তুমি চলো আমরা যাচ্ছি, আমার মা আসছে, আমার মা উপরে আছে, আমি একটু রেস্ট করছি এখানটা। উপরে ছিলাম, এত গরম, প্রচণ্ড গরম লাগে বন্ধুরা। আর হচ্ছে মায়ের উপরে আছে, মা প্রসাদ নিচ্ছে, নিচে আসলাম আর কি। তো দেখি আমি ওখানে কি করছে, দেখি ওই কি করছিস তোরা? হ্যাঁ মা নিচ্ছে, মা উপরে আছে, তো মা উপরে আছে। উঠতে পারবো না, হ্যাঁ ভয় লাগছে আমার তো, কখনো বলিনি, আরো ভয় লাগছে আমার তো, এই পড়ে ওই পড়ে। আর তোর এখানে পুজো হচ্ছে, এখানে ক্যারাম খেলছে, ওদের ক্যারাম খেলছে এখন এখানে। চলো, হ্যাঁ তো চলো বন্ধুরা, এখন হচ্ছে বাড়ি যাব। তো দেখো এখন হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি চলে যাবো। হ্যাঁ কি বলতে যাবো, সেটা কত সুন্দর লাগছে এখানে, রাধা কৃষ্ণ। তো বলতে যেটা হচ্ছে রান্নাঘর, না পিতা আসুক না, পিতা আসুক, সাবধানে নামবে, এখানে অনেকটা উঁচু তো। আস্তে আস্তে দেখো এখন হচ্ছে বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে তো এখন প্রসাদটা এখন খাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, আর মা খেতে শুরু করে দিয়েছে, আর আমি হচ্ছে এখন খাচ্ছি। তো চলো আমরা তখন প্রসাদটা খাই। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আজ এখানেই শেষ করছি, তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা আজকের মতো